৩০শে আগস্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাচ্ছে দাউদ হোসেন পরিচালিত ও ফুলকি এন্টারটেইনমেন্ট প্রযোজিত বাবা মার পরকের কারণে অসহায় শিশুর করুণ আলেখ্য নিয়ে ভিন্ন স্বাদের সিনেমা তুই কে আমার। এই সিনেমায় মুর্শিদাবাদ জেলারও কয়েকজন অভিনেতা অভিনয় করেছেন। এই সিনেমায় চিত্রনায়কের ভূমিকায় অভিনয় করেছেন নবাগত বিশাল অসাধারণ অভিনয় করেছেন বলে দাবি পরিচালকের। এছাড়া যারা অভিনয় করেছেন তারা হলেন অভিক ভট্টাচার্য, দেবা ব্যানার্জি, হিমাদ্রি দাস, আনিশা, মৌমিতা, মৌসুমী প্রমুখ। এবার সিনেমার ব্যাপারে জেনে নেব কলাকুশলীদের কাছ থেকে। একটা নারীর যে যন্ত্রণা বা সমস্যা সেটাও কিন্তু এই সিনেমাটায় ফুটে উঠেছে। ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত, এসকে বাসার প্রযোজিত এই সিনেমাটি ৩০শে আগস্ট শুভ মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে। তাই দর্শকদের অর্থাৎ আপনাদেরকে বা দর্শকদের অনুরোধ করব, আপনারা ৩০শে আগস্ট এই সিনেমাটি তুই কি আমার সিনেমাটি অবশ্যই আপনারা আপনাদের প্রেক্ষাগৃহে, একেবারে কলকাতা থেকে শুরু করে একেবারে জলপাইগুড়ি পর্যন্ত, শিলিগুড়ি, মালদা, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া বিভিন্ন হলে এই সিনেমাটি রিলিজ হচ্ছে বা শুভমুক্তি হচ্ছে। অবশ্যই আপনারা হলে আসবেন। ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত, দাউদ হোসেন পরিচালিত আমাদের তুই কে আমার সিনেমা, এটা তোমার আগস্টের ৩০ তারিখে রিলিজ হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই ছবিটা আপনারা দেখতে পাবেন, যে যেখানেই থাকুন না কেন। প্রাসঙ্গিক কিছু ব্যাপার ছবির মধ্যে রয়েছে, যেমন পরকীয়া শব্দটা নিশ্চয়ই জানো তুমি। হ্যাঁ, তো এই পরকীয়ার জন্য একটা ফ্যামিলি কীভাবে ধ্বংস হয়ে যেতে পারে, সেই ফ্যামিলির ছোট বাচ্চারা তাদের লাইফ কতটা কঠিন হয়ে যেতে পারে, সেটা কিন্তু এই ছবির মাধ্যমে দেখানো আছে। এটা যেমন দেখানো হচ্ছে, পাশাপাশি আজকের দিনে ধরো সমাজের সফট সেক্টরেই কিন্তু এই ধরনের মানুষ রয়েছে। হ্যাঁ, ধর্ষক যারা, তারা তো আর দেখতে আলাদা নয়, মানুষের মতনই তারা দেখতে, মানুষের মধ্যেই তারা লুকিয়ে থাকে। এটা তার মানে মনের একটা কি বলবো খারাপ প্রবৃত্তি। তো এটাও এই ছবিতে দেখানো আছে যে সমাজের আনাচে কানাচে বিভিন্ন সেক্টরে এই ধরনের মানুষ রয়েছে, যাদের কাছে বয়স কোনো ম্যাটার করে না, যাদের কাছে পোশাক কোনো ম্যাটার করে না। তাদের ওই বিকৃত মনটাই হচ্ছে এই সমস্ত ঘটনার জন্য দায়ী। তো সেটাও পরিবর্তনের দরকার, সেটাও এই ছবির মাধ্যমে দেখানো হয়েছে। দাউদ খুব ভালো ছবিটা ডিরেকশন দিয়েছে। নমস্কার, আমি হিমাদ্রি দাস। ফুলকি এন্টারটেনমেন্টের প্রযোজিত নতুন ছবি তুই কে আমার ছবিটা রিলিজ করছে ৩০ তারিখে। দাউদ হোসেন পরিচালনা করেছে। দাউদ আমার খুব ভালো বন্ধু, ওর সঙ্গে আমি কাজ করেছি আগেও। খুবই ভালো ছবিটা করেছে, নতুন ছেলেমেয়ে অভিনয় করেছে। সত্যি নতুন ছেলেমেয়ে হলেও এত ভালো অভিনয় করেছে, আপনারা যদি হলে এসে দেখেন ছবিটা তাহলে বুঝতে পারবেন। অতি অবশ্যই কিন্তু আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন। ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত, দাউদ হোসেন পরিচালিত তুই কে আমার সিনেমাটা আগামী ৩০শে আগস্ট বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে। দারুণ গল্প এই তুই কে আমার। সমাজে কিছু মানুষ যখন পরকীয়ায় জড়িয়ে পড়ে, তখন তাদের সন্তানের কি করুণ পরিণতি হয় এবং তারপর কি করে সেই সন্তান আবার নিজেকে ব্যাক করতে পারে, এই সমস্ত কিছু নিয়ে এই গল্পটা। নবাগত বিশাল এই ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছে, ভীষণ ভালো অভিনয় করেছে। আমার সাথে ওর অনেকগুলো সিন ছিল, আমি নিজেই অভিভূত হয়ে গেছি যে একটা নতুন ছেলে কি করে এত ভালো অভিনয় করতে পারে। এছাড়া এই ছবিতে আরও অনেকে আছে, আমাদের দেবা ব্যানার্জি আছে, হিমাদ্রি দাস আছে, আমি তো আছি, তো বাসার আছে, বাসারেরই গল্প, খুব সুন্দর অভিনয় করেছে বাসার। আরও অনেক অনেক নতুন পুরনো মিলিয়ে মিশিয়ে অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা এই তুই কে আমার ছবিটা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন। এই ৩০শে আগস্ট ছবিটি রিলিজ হচ্ছে, আপনারা আসুন। নমস্কার। ভীষণই ভালো গল্প, যে বাবা মা পরকীয়ার কারণে
যে বাচ্চাদের কী করুণ অবস্থা সেই সেই নিয়েই গল্প। আর যদি বাবা মা তার ছেলেদেরকে রেখে অন্য পরকীয়ায় জড়িত হয় তাহলে যে ছেলেরা কী কষ্টে কী যন্ত্রণায় দিন কাটায় সেইগুলো পুরোটাই সিনেমায় দেখানো হয়েছে। সেখানে আমি হিরোর ক্যারেক্টার করেছি, নায়িকা আছে, আরও অনেকে ক্যারেক্টার করেছে। খুব ভালো গল্প। এটা ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং দাউদ হোসেনের পরিচালনায় সিনেমা। ডিরেক্টর খুব ভালোভাবে আমাদেরকে কাজটা তুলিয়ে নিয়েছে। আর কাজের সময় আমরা অনেক কিছু করেছি, আবার কাজটা খুব ভালো হয়েছে। অবশ্যই দর্শক হলে না আসলে কাজটা দেখতে পাবে না, হলে আসবে দর্শক এবং কাজটাকে দেখবে, ভালোবাসা দেবে। তারপর আমরা আরও নেক্সট কাজ করব, দর্শকের ভালোবাসা চাই, এটুকুই বলা। পুরুষ মানুষগুলো এত নোংরা কেন? খারাপ দৃষ্টিতে শুধু নারীদেরকে দেখে। আমরা কি বিয়ে করতে পারি না? দুটোতে মিলে খুব মজা। একটা কাজ দেবেন? দেখো, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, মানুষের বিপদে এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। আজকে কিন্তু পুরো 1000 টাকা লাগবে। এই মেয়েটাকে হোটেলে রাখলে দিব্যি ব্যবসা ভালোই চলবে আমার। টাকা দিয়ে এসছি বে। আমি খাবার জোগাড় করব। মেয়েটা কিন্তু ব্যাপক দেখতে। তুমি লেখাপড়া করবে, অনেক বড় হবে। যখন চলে যাস তুই, খোঁজে মন সারাক্ষণ তোকে, চোখে হারাই। দাদা স্টেশনে যাবেন? টুনটুনিটার একটা ব্যবস্থা করতে হবে। কাছে এসো, কাছে এসো। ভয় কিসে? তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, পাখির দিকে খারাপ নজরে দেখবি না। ছেলেগুলো খুব ফালতু, বাজে বাজে কথা বলছে। পাখিকে তুমি ফিরিয়ে দাও ভগবান, ফিরিয়ে দাও। কি করছেন আপনি? কি করছেন আপনি? ছাড়ুন। মন দিয়ে পড়াশোনা করবে কিন্তু। জান রে আমি তোকে ছেড়ে, বল না বাঁচি কেমন করে। তবে পাখিকে খুঁজে বার করবার ব্যবস্থা আমিই করব। গেলি জীবন জুড়ে দেখারি পাহাড়। বেয়াদব কোথাকার, মেয়েদের গায়ে হাত। যা এখান থেকে।